আমল করেছে, কেমন করে আপনার প্রাধান্য দিয়েছে, কেমন করে জীবন যাপন করেছে, কয়েকটা হাদিস আপনারা শোনেন। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর জামানা আর এখনকার জামানা কেন পরিবর্তন হবে না? আল্লাহর নবীর আপনার বলা হয়েছে প্রাথমিক অবস্থায় আপনার কাফের সম্প্রদায় যেমন বাবা মক্কা মাজ্জামার মানুষেরা, হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 500 আপনার 46 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হাদিসের রাবি জান্নাতি সাহাবী, নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, হে নবীর সাহাবারা, হযরতে আনাস বলছে, শোনো, আমি নবীর আপনার বারাহাতের কাছে ছিলাম। আল্লাহর নবীর কাছে আপনার কয়েকজন ব্যক্তি আসলো, আপনার আহলু মক্কাতা সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরিয়াহুম আয়াতান ফাআরাহুমুল কামারা হাত্তা রাআউ হিরাআন বাইনাহুমা। হযরতে আপনার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কাবাসীরা হাজির হয়ে গেল। হযরতে আনাস বলে, আমি নবীর সম্মুখে আল্লাহর নবীর কাছে আমি আছি। ওই সময়তে আকাশের চাঁদ দেখা যায়। রাত্রিটা আপনার বলে হয়েছে ছিল, চাঁদে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে পূর্ণিমার 14 তারিখ রাতে যখন আপনার চাঁদ আকাশে উদ্ভাসিত হয়, ওই সময় আপনার খেলতে ভালো লাগে, ওই সময় আকাশের দিকে তাকাতে ভালো লাগে, ওই সময় আপনার রাত্রে বেলা একটু চলাচল করতে ভালো লাগে। আনাস বিন মালিক ডাক দিয়ে বলে, হে নবীর সাহাবারা, আমরা আপনার বলে হয়েছে নবীর কাছে আপনার বলে হয়েছে উপবিষ্ট। ওই মক্কা মানুষ আপনার মক্কার আপনার দলের লোকেরা মক্কাবাসীরা আসার পর বলল, এ মুহাম্মদ, আহলু মক্কা তা সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে আপনার ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ, আপনি যদি নবী হন, আপনি যদি পয়গম্বর হন, আল্লাহর যদি আপনার বলে হয়েছে রাসূল হন, তাহলে আপনি বলে হয়েছে আইয়ুরিয়াহুম আয়াতান, কোন একটা মুজিজা দেখাতে হবে। কারণ নবী হওয়ার জন্য মুজিজা, কারণ আপনার বাপ নাই, আপনার মা নাই, আপনার দাদু নাই, পৃথিবীর জমিনে এতিম কোলে লালন পালন হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা নেতা বলে মেনে নিতে পারলো না। কারণ নেতা হবে টাকা যার আছে, নেতা যাবে হবে যার আপনার বলে হয়েছে বংশ বড় হবে, নেতা হবে যার হাতে লাঠি আছে, নেতা হবে যার আপনার বলে হয়েছে 2 নম্বরই ব্যবসা আছে। আর আল্লাহর নবী আপনার কিছু নাই, যেহেতু মা আপনার হারা, যেহেতু আপনার বাপ হারা, যেহেতু দাদা দাদি হারা, যেহেতু এতিম হয়েছে, হালিমা তো সাদিয়ার বাড়িতে লালন পালন করেছে, আপনার বলে হয়েছে এখনো আপনার হালিমার বাড়িতে ছাগল চড়া, আপনার বলে হয়েছে সেই উটের আপনার বলে হয়েছে দড়ির আপনার গন্ধ পাওয়া যায়। তাহলে মুহাম্মদ নেতা হতে পারবে না, এটা হচ্ছে তাদের ধারণা। এখনো যেমন দেখা যায় বাবা, 2 নম্বর লোককে আপনার নেতা করলে ভালো হবে, আপনার টাকাওয়ালাকে নেতা করলে ভালো হবে, যার আপনার বংশ বড় নেতা করলে ভালো হবে, লাঠির বল থাকলে নেতা করলে ভালো হবে। আর যদি সৎ লোক গরিব হয়, তাহলে নেতা তো দূরের কথা, কথা বলার অধিকার নাই। আছে নাকি? এক সুলতান যদি হয়, আপনার বাড়ি আছে লোকটা 5 ওয়াক্ত নামাজি হবে, ওই লোকটাকে মেম্বারের কোটা দিতে হবে? না না না, এটাকে দেওয়া যাবে না। নেতা ওকে বানাও যার দ্বারাতে কাজ হবে। কারণ কাজ বলতে গেলে কি হবে, বলে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে সার্ভে করে দেখতে হবে, বাড়ি এসেছে সার্ভে চলছে, বলে বাড়ি এবার দেওয়া হবে, ভালো করে সার্ভে হবে, যার পাকা বাড়ি তাকে দেওয়া হবে না। এখন দেখছি টাকা ঢুকছে, 2 তলা বাড়ি বানারও টাকা ঢুকলো, হ্যাঁ কোন একান্ডে ঢুকলো, কিভাবে ঢুকলো এটা তো বোঝা যায় না। তাহলে বোঝা গেল আপনার বলে হয়েছে অধিকার গরিবের নয়, অধিকার আপনার সৎ লোকের নয়। অধিকার যদি সৎ লোকের থাকতো, তাহলে পৃথিবীর জমিনে ন্যায্য প্রাপ্য হলো একজন আপনার গরিব, আপনার বলে হয়েছে একজন অসহায়, একজন আপনার ফুটপাতের লোকের। কিন্তু দেখা যায় বাড়ি পাকা থাকলে বাহিরে একটা চাল তুলে দে, অন্তত যতদিন টাকা ঢোকেনি ততদিন ঢুকবে, আবার বাড়িতে ঢুকে পড়বো। টাকা ঢোকার জন্য বাড়ির বাইরে। এ মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবী যেহেতু আপনার এতিম বাচ্চা, আল্লাহর নবীর টাকা নাই, আল্লাহর নবীর পয়সা নাই, এতিমের কোলে লালন পালন হয়েছে। মক্কাতে আপনার বলে হয়েছে নেতৃত্ব দেওয়ার আপনার যোগ্যতা তার নয়। নবী কি করে হতে পারে? নবী হলে তো বড় লোকের ছেলে হবে, নবী হলে তো আপনার বলে হয়েছে বংশের আপনার দাপট থাকবে, আপনার সে আপনার নবী হবে। আল্লাহর নবীকে নবী বলে মানবে না, আল্লাহর নবীকে রাত্রিবেলা
দাঁড়াতে আপনার আহলে মক্কারা আপনার জিজ্ঞাসাবাদ করলো, হে মোহাম্মদ যদি সত্যি নবী হও তাহলে পূর্ণিমা 14 তারিখ দিবাগত রাতে চাঁদ আর তোমাকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, এ নবীর আপনার সাহাবারা, আমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আপনার কাছে দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা আপনার বলে হয়েছে বাসীদের কাছে আপনার আইগরিয়াহম আয়াতান, তারা যখন বলল কোন একটা আমাদেরকে আপনার বলে হয়েছে আপনি মাঝে যা দেখিয়ে দেন, ফারাহুমুল কামারা শিক্ষা তাইনি, আল্লাহর নবী এই চাঁদকে দ্বিখণ্ডিত করে তাদেরকে দেখিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, এতটা দ্বিখণ্ডিত হলো। এই ঘটনাটা মদিনাতে ঘটেছিল বাবা। মদিনা থেকে আপনারা বলা হয়েছে 8 কিলোমিটার দূরে উহুদ পাহাড়। যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, আল্লাহর নবীর প্রিয় আপনার বলা হয়েছে জায়গা, ওই জায়গাটার নাম হলো উহুদ পাহাড়। যে উহুদ পাহাড় নবীর সঙ্গে কথা বলেছে আল্লাহর নবী আপনার বলা হয়েছে উহুদকে বলেছে আমি ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। জোরে বল সুবহানাল্লাহ। এই উহুদ পাহাড়টা আপনার বলা হয়েছে দিকে ইশারা করলো। 14 তারিখ দিবাগত রাত্রে চাঁদ আপনার এতটাই সরে গেল, আপনার 8 কিলোমিটার ওস্তো আপনার উহুদ পাহাড়। আল্লাহর নবীর সাহাবী আনাস বলে হাত্তা রাআউ হিরাআন বাইনাহুমা, আপনার চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে এতটা সরে গেল যে চাঁদের মিডিলে উহুদ পাহাড়কে আপনার দেখা যায়। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী ভাই একটু ইকো দিতে আর বেশটা একটু কমাতে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে শহীদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা আপনার বুখারীতে হাদিস আছে বাবা। এই হাদিসটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার আপনার 700 আপনার 721 পৃষ্ঠার মধ্যে এসেছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে ইনশাক্কাল কামারু আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিরকাতাইনি, ফিরকাতান ফাওকাল জাবালি ওয়া ফিরকাতান দুনাহু। হযরত আপনার বলা আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর নবী 14 তারিখ দিবাগত রাতে চাঁদকে আপনার আঙ্গুলের ইশারা করেছিলেন। এটাকে শাহাদাতের আঙ্গুল বলা হয়। যে নবী আপনার শাহাদাতের আঙ্গুলে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। চাঁদ দুই ভাগে বিভক্ত হওয়ার পরে একটা ভাগ পাহাড়ের উপরে পড়ে গেল আর একটা ভাগ পাহাড়ের নিচে আপনার পড়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখালো এই চাঁদের আপনার ঘটনা শুনে আপনার চাঁদকে দ্বিখণ্ডিত করা দেখে পৃথিবীর জমিনে হাজার হাজার মানুষ আল্লাহর নবীর আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেল কলমা পড়লো না, উতবা সাইবা কলমা পড়লো না, আবু লাহাব কলমা পড়লো না, আপনার বেদিন কলমা পড়লো না। অথচ ইয়ামিন প্রদেশের হাবিবে ইয়ামির পৃথিবীর জমিনে যে ব্যক্তি আল্লাহর নবীর কাছে আপনার এসে চলো আপনার নবীর পরীক্ষা নেবার জন্য, আল্লাহর নবীর পরীক্ষা নেবে। হাবিবে ইয়ামিনের আপনার ইচ্ছা ছিল আমি আপনার পৃথিবীর জমিনে আবু জেহেল যেহেতু ডেকেছে, হাবিবে ইয়ামিনের ইচ্ছা ছিল আজ মোহাম্মদকে প্রশ্ন করা হবে। কিন্তু যে আবু জেহেল 100টা প্রশ্ন মুখস্থ করেছিল, 100টা প্রশ্ন একটাও নবীর কাছে উপস্থাপন করতে পারলো না। সব প্রশ্ন আপনার বেকার হয়ে গেল। হাবিবে ইয়ামিন বুঝতে পারলো আল্লাহর নবী নিশ্চয় তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আপনার বলে হয়তো রাসূল হবে। এই জন্য আপনার হাবিবে ইয়ামিন ডাক দিয়ে বলল মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি আল্লাহর নবী হন তাহলে আমি আপনার বলে হয়েছে আপনাকে জিজ্ঞাসাবাদ করছি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেন। এটাও বাবা এসেছে, উনি আপনার চাঁদ দ্বিখণ্ডিত করলেন। সঙ্গে সঙ্গে হাবিবে আমির আপনার নবীর কদমে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। আল্লাহর নবীর আপনার বলে
হয়েছে অন্তরে আপনার জেগে উঠলো, নবীর আপনার অন্তরে প্রশ্ন জেগে উঠলো, দেখি লোকটা কেমন করে আমার কাছে কলমা পড়তে যায়। হাবিবে আমিনের ধারণা আমার আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারী নবী, কারণ নবী না হলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবে না। এর জন্য তিনি আপনার কলমা আপনার পড়ার জন্য আগ্রহী হলে। তবে মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল, আমার বাড়িতে একটা মেয়ে আছে, জীবনে আব্বা বলে ডাকে না, জীবনে বাড়ির বাইরে যেতে পারে না, নিজের হাতে পানি তুলে খেতে পারে না, নিজে আপনার কথা বলতে পারে না, বাড়ির চৌকাঠ পার হতে পারেনি। এই জন্য আপনার বলা হয়েছে তার ধারণা আল্লাহর নবী যদি আমার মেয়ের জন্য আপনার দোয়া করে দেয়, আমার মেয়ের কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। হাবিবে আমিনের মনের মধ্যে এই প্রশ্নটা জেগেছে। আল্লাহর নবী বলল, হাবিবে আমিন, তোমার আপনার কলমা পড়া হবে না, তোমাকে মুসলমান বানানো হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হবে না? আমার নবী ডাক দিয়ে বলল, মনে বলে মেয়েকে ভালো করতে হবে, আর জবান বলে কলমা পড়তে হবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে নবী আপনার বলা আছে কদম বর্ষির স্পর্শ করার পরে ইয়া রাসূলুল্লাহ বাড়ির খবর দিতে পারেন, ওগো নবীজি আমার মেয়ে কি অবস্থায় যদি বলতে পারেন, তাহলে আমার মেয়েকে আপনাকে ভালো করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হাবিবে আমিন, আজ কলমা পড়ে নাও, আমি রাসূলুল্লাহ বলছি তোমার মেয়ে বাড়িতে ভালো হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। হাবিবে আমিন কলমা পড়ে নিল, আল্লাহর নবীর কাছে বিদায় নিল। হাবিবে আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বিদায় দেন, বাড়ি যান। হাবিবে আমিন বলছে, হ্যাঁ আপনার ইয়া রাসূলুল্লাহ বিদায় দেন। হযরতে বিশ্ব নবী বলে, হাবিবে আমিন যাও, তোমার মেয়ে আল্লাহর আপনার বলে আছে দয়াতে আরোগ্য লাভ করেছে, আজ তোমার মেয়ে কথা বলবে, তোমার মেয়ের বাকশক্তি ফিরে গেছে, তোমার মেয়ে আপনার বলে আছে কষ্ট রোগ ভালো হয়েছে। হাবিবে আমিন বলে, আমি বাড়ি আপনার যাবার জন্য আপনার দ্রুত গতিতে দৌড়াতে লাগলাম, বাড়ি যেতে পৌঁছাতে পারিনি। আল্লাহ রাসূলের দোয়া আমার বাড়ির আগে আগে পৌঁছে গেছে। আমি আপনার দরজার কাছে দণ্ডায়মান হয়ে ঠক ঠক করে আপনার যেমনি শিকলি লড়িয়েছে, বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে, কে বাড়িতে, কে বাড়িতে। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম। আমি দরজা আপনার বলে হাতে ভিতর থেকে দরজা খোলা হলো, আমি দরজার কাছে দণ্ডায়মান হলাম। দরজার ভিতর থেকে আওয়াজ দেখে আমি বললাম, আমি হাবিবে আমিন। আমার মেয়ে গুটগুট করে আমার সামনে এসে বলে, আব্বা তুমি এত তাড়াতাড়ি ঢুকিয়ে কোথা থেকে আসো? হাবিবে আমিন অবাক হয়ে গেল। হাবিবে আমিন জড়িয়ে মেয়েকে ধরে ডাক দিয়ে কাঁদতে লাগলো, এ আগো আমার আপনার কন্যা, কে আপনার বলা হয়েছে তোমাকে এই রোগের আরোগ্য লাভ করে দিল? আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের ডাক্তারি চলেনি, কবিরাজ দেখিয়েছি, কবিরাজের কবিরাজি চলেনি, কত হাকিম দেখিয়েছি, হাকিমের হিকমত চলেনি, কত আপনার বলা হয়েছে আমি আপনার বলা হয়েছে ডাক্তার দেখিয়েছি, কারো ওষুধে কাজ হয়নি। ও মা, কোন ডাক্তারের ডাক্তারিতে তোমার আপনার আরোগ্য হলো? ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি রাত্রি বেলাতে বিছানায় আপনার সজ্জিত অবস্থায় ছিল, বিছানায় ঘুমিয়েছিলাম। আমার শিরস্থানে দাঁড়িয়ে একজন মহাপুরুষ, মাথায় ছিল তার পাগড়ি, মুখে ছিল শ্বেত শুভ্র দাড়ি, গায়ে ছিল আপনার বলে হচ্ছে জুব্বা। আমার শিরস্থানে দাঁড়িয়ে ডাক দিয়ে বলল, হাবিবে আমিনের মেয়ে, আমি হচ্ছি নবী। জোরে বল সুবহানাল্লাহ। হাবিবে আমিনের মেয়ে, শুনে রেখে দাও, আমি হলাম দয়ার নবী, আমি হলো রাহমাতাল লিল আলামিন। মক্কার সরজমিনে তোমার আব্বা জান কাবার আপনার পাশে, আপনার মদিনার সরজমিনে তোমার আব্বা জান আপনার বলে হচ্ছে মসজিদে নববীর কাছে আপনার কলমা পড়ে মুসলমান হলো। তুমি যদি কলমা পড়ে মুসলমান হও, তাহলে তোমাকে আমার আল্লাহ আরোগ্য লাভ করাবে। ইয়া আপনার আব্বা জান, আমি মক্কার সরজমিন থেকে আপনার বলে হচ্ছে ওই বার্তা আপনার পাইনি, মদিনার সরজমিন থেকে ওই বার্তাটা পাইনি, আমি উড়ো ভাষা পাইনি, এটা আমার শিরস্থানে পেয়েছি। আমার আপনার মানে আমার আপনার বলে হচ্ছে মাথার সামনে সেই আপনার সুপুরুষ দাঁড়িয়ে গেল। আমার নবী বলেছে, এ আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, আপনার বলা হয়েছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আমাকে স্বপ্ন যোগে দেখে, সে আমাকে সত্য দেখলো, এটা মিথ্যা না। হৃদয়ের মাঝে
একটাই বাসনা যাব মহারা সোনার মদিনা। জোরে বলুন, একটু জোরে বলতে হবে, শুনবেন না পালাবেন? শুনবেন? আলহামদুলিল্লাহ, যাক গ্রামের মানুষ তো ভালোবেসেছে, কেউ বাসুক আর না বাসুক। দেশের মেয়ে পুটা পড়া, কি বলে দেশের মেয়ে ওটা পড়া, কিন্তু আল্লাহর রহমত আপনাদের দয়া যে আপনারা আমাদেরকে ভালোবাসেন বলে থাকেন, তাই না? আমাদের এতে কিছু নাই, ভাবিয়েন না যে আমরা খুব বড় বক্তা, আকাশ বক্তা না। আমরা দুটো কথা বলতে পারি, এতে অন্য কিছু নাই। হয়তো আপনারাও এর থেকে ভালো বলতে পারবেন, এরকম বক্তা অনেক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনারা ভালোবাসেন, তাই আমাদেরকে সঙ্গ দেন, তাই আমরা আপনারা এখন হচ্ছে এই জায়গায় বসে আছি, অন্য কিছু না। তো আপনার হাদিস কোরআন থেকে বলবো, একটা হাদিসের বাইরে কথা বলবো না যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যদি থাকেন কোনো অসুবিধা নাই। আরে দহায়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। আমরা সকলে সকলে নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। ইয়া সায়াছে সম্বল যে নাই, নেই যে আমার কোন সফিনা, থাকে তো যদি দুটি ডানা, থাকে তো যদি দুটি ডানা, ওরে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে, লাগি পাক রব্বানা, মুখেতে দরদার, মুখেতে দরদার, সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা বেনিপুর থেকে একজন 500, বেনামে 500, মনোফা বেওয়া মেহেদিপুর 500, কি তহিদুল মাদ্রাসা ছাত্র 300, আলমগীর শেখ মেহেদিপুর 2 বস্তা সিমেন্ট, দিলবর শেখ 2 বস্তা সিমেন্ট, আরো 200-100 অনেক। আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে আপনার বলে হাদিস পড়তেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবিবে ইয়ামিনের বাড়িতে গেলেন। হাবিবে আপনার বলে হাবিবে ইয়ামিনের মেয়েকে আপনার এখান থেকে আপনার স্পর্শ করে আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। হাবিবে ইয়ামিনের মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বা জান আপনি আমার কাছে এসেছেন, আপনি মদিনাতে কলমা পড়েন, আর আমাকে নবীজি আমার শীতানের কাছে দাঁড়িয়ে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিল। এর জন্য যেমনি কলমা পড়ে মুসলমান হয়েছি, আমার আপনার রোগ ভালো হয়ে গেল, আমি অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলাম, আমার বাক শক্তি আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আমার চলন শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে, হাতের চলন শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আমাকে সুশ্রী বানিয়েছে। এ মুসলমান শুধু তাই নয়, হযরতে আবু রাফে বলে একজন সাহাবী, হযরতে উতবা বিন ফিরকাত বলে একজন সাহাবী, হযরতে উতবা বিন ফিরকাত রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন স্ত্রীর নাম হলো উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আসিম ডাক দিয়ে বলে, হে নবীর সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমরা ছিলাম হযরতে উতবার কাছে 4 জন স্ত্রী। কজন? হযরত উতবা বিন ফিরকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সংখ্যা ছিল 4টি। হযরত উম্মে আসিম ডাক দিয়ে বলতেছেন, আমরা 4টা স্ত্রী কম্পিটিশন করতাম, কারণ আমার কাছে জানো রাত্রি কাটাই। সতীন হলে কেমন হয় বুঝতে পারছেন? কে বলেছিল যদি কারো প্রতি আপনার হিংসা থাকে তো তার আর একটা বিয়ে দিয়ে দাও, কেমন জ্বলা জ্বলবে। আর কারো যদি টাকা ধ্বংস করতে হয় তাহলে বাড়ি আপনার ধরিয়ে দাও, পাকা বাড়ি লাগিয়ে দাও, বাড়িতে আর অভাব মিটবে না। আর শান্তি যদি আপনার বলে হাঁচে বাড়ি থেকে দূর করতে হয়, লোকটাকে ধরে বেঁধে আর একটা নিয়ে এসে দাও, তাহলে দেখবে বাড়িতে কারগিলের যুদ্ধ চলবে। ঠিক না বেঠিক বাবা? হযরত আপনার উতবা বিন ফিরকাদ বলে, হে নবীর সাহাবারা, আমরা আপনার পৃথিবীর জমিনে 4 জন স্ত্রী একসঙ্গে বসবাস করতাম। আমরা চিন্তা ভাবনা করতাম যারা আমার রাত্রি আজকে আমার স্বামী আমার কাছে থাকে, এর জন্য আমি আপনার বলে হাঁচে বাজার থেকে সবচাইতে দামি আতর সেনগুলো ব্যবহার করতাম। এই জন্য সবাই আপনার স্ত্রীরা 4টা স্ত্রী কম্পিটিশন করে মার্কেট থেকে খুশবু আপনার বলে হাঁচে ব্যবহার করত, নিজেকে সাজে গুজে আপনার সুসজ্জিত থাকতো, নিজেকে সৌন্দর্য প্রকাশ করার জন্য, স্বামীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এরা সাজগোজ করে থেকে যেত। উম্মে আসিম বলে, খোদার কসম করে বলি, আমরা যতই আপনার দামি আমরা সেন ব্যবহার করতাম না কেন, আমার উতবা বিন ফিরকাদের শরীর থেকে যে আপনার খুশবুটা পাওয়া যেত, ওই খুশবু আমাদের বাজারের খুশবুর চাইতে বেশি সুগন্ধ হতো। আশ্চর্যের বিষয় এটা কেন আপনার হয়? আমরা উতবা বিন ফিরকাদকে আকৃষ্ট করার জন্য দামি দামি খুশবু গোলা আমরা ব্যবহার করি, অথচ দামি আপনার খুশবুটা তার খুশবুর কাছে ম্লান হয়ে যায়, তার খুশবুর কাছে পরাস্ত হয়ে যায়। হযরত আপনার উতবা বিন ফিরকাদের স্ত্রী হযরত উম্মে আসিম বর্ণনা করে, হাদিসটি খাসাইসুল কুবরা 74 পৃষ্ঠার মধ্যে এসেছে। হযরত খাসাইসুল আপনার বলা হচ্ছে জালালউদ্দিন শহীদি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি তিনি আপনার নকল করতেছে। হযরত উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে আপনার ওয়াকানা ইজা খরাজা ইলান নাস, হযরত উতবা বিন ফিরকাদ মানুষের কাছে যেতেন, মানুষের কাছে যখন পৌঁছে যেতেন, ফাকালু লোকেরা বলতো আপনার মা সামিমনা রিহান আতিয়াবু মিন রিহিন উতবা, তান আমরা উতবা বিন ফিরকাদের কাছ থেকে যে খুশবুটা আপনার সঙ্গে পেতাম এই খুশবুটা আর অন্য কোন আপনার ব্যক্তির কাছে পাওয়া যেত না। এত সুন্দর খুশবু হযরত উতবা বিন ফিরকাদের কাছে আপনার পাওয়া যেত। উতবা বিন ফিরকাদের আপনার শরীর থেকে এই খুশবুটা আপনার বলে হাঁচে আসতো। ফাকালু আমরা ফাকালু আপনার লাহু তাকে আপনার বলে হাঁচে জিজ্ঞাসা করা হলো ফি জালিকা ইলাইহি, এই খুশবু আপনার খুশবুর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলো, হে উতবা বিন ফিরকাদ, এত সুন্দর খুশবু তুমি কোথায় পাও? আপনার এত সুন্দর খুশবু তোমার গা থেকে বের হয়, কোন মার্কেটের খুশবু বলে দাও, কোন জায়গার খুশবু বলে দাও, কোন জায়গার আপনার বলে হাঁচা আতর আমরা সেই জায়গায় কিনতে যাব। আপনার যখন জিজ্ঞাসা করা হয় সঙ্গে সঙ্গে ফাকালা আখাজানি সাররা আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আপনার বলে হাঁচে উতবা বিন ফিরকাদ তিনি বর্ণনা করে, উতবা বিন ফিরকাদ তিনি বলে, হে নবীর সাহাবারা, এটা আপনার মার্কেটের খুশবু নয়, এটা দুনিয়ার খুশবু নয়, এটা কোন বাজারের খুশবু নয়। আমি একদিন অসুস্থ হয়ে পড়েছি, আমার আপনার শরীরে ঘা হয়, আমার শরীরে পচন হয়েছিল, আমার শরীর আপনার পচে যাচ্ছিল, যেটাকে ক্যান্সার বলা হয় বাবা। আল্লাহর নবীর সাহাবী উতবা বিন ফিরকাদ বলে, ও নবীর সাহাবারা, আমার অসুস্থ কারণে আমার পচনের কারণে আমার আপনার শরীরটা আপনার গলে গলে পড়ে যায়, আর এর জন্য ছোঁয়াচা রোগ বলে মানুষেরা দূর করে তাড়িয়ে দেয়, আমাকে জায়গা দেয় না, আমাকে বলে তোমার ঘা হয়েছে, তোমার পচন হয়েছে, তোমার আপনার শরীরের যদি ওই রসটা আমাদের শরীরে লেগে যায় তাহলে আমাদেরও পচন হবে, আমাদেরও ঘা হবে, আমাদেরও ক্যান্সার হতে পারে। এই জন্য গোটা আপনার বলা হয়েছে দেশের
মানুষেরা ঘৃণা করে আমাকে তাড়িয়ে দেয় ফাসাল তো আপনারা বলে হাতে ফিজালিকা ইলাইহি আল্লাহর নবীকে আমার আপনার এই পছন্দের ব্যাপারে আমি নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ পেয়েছেন মোবাইল পেয়েছেন যাক আলহামদুলিল্লাহ রানীতালার একটা সুনাম এটা হলো যে একটা মোবাইল পাওয়ার পরে ঘুরিয়ে দিয়েছে আল্লাহ তার ভালো করুক শুনেন পাওয়া জিনিস ঘুরিয়ে দিতে হয় শুধু তাই নয় পাওয়া জিনিস যেখানে পাবেন ওখানে প্রত্যেকদিন এলান করতে হবে সে একটা মুসিবত থেকে বাঁচলো যে ঘুরিয়ে দিল হ্যাঁ মোবাইল বালা পাওয়ার জন্য 100 টাকা দিয়ে গেল 500 টাকা আলহামদুলিল্লাহ বললে তো যখন পাইয়াছি হারিয়ে গেলে কত যেত তো 500 টাকা দিয়ে দিলাম তো যাক আল্লাহ পাক যে ছেলেটা পেয়েছে সে দিয়েছে ঘুরিয়ে আল্লাহ তার যেন আপনার বলা হচ্ছে ভালো করুক এবং পরবর্তীতে সে সত্যবাদী হয়ে থাকুক আল্লাহ যেন তাকে সে তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ হুম্মা আমিন আর একজন 500 না ওটাই ঘুরিয়ে ঘুরিয়ে বলছে নাকি আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে আমার সাহাবী উতবা বিন ফিরকাত কি হয়েছে বলো ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমার পছন্দের জন্য গোটা মানুষেরা ঘৃণা করে তাড়িয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দ কি ভালো হবে না আল্লাহর নবী বলছে আপনার শোনো কাছে চলে আসো ফা আমারানি হযরতে আপনার বলে হয়েছে উতবা বিন ফিরকাত বলে নবী আমাকে আপনার হুকুম দিলেন আন আতাজাররাদা তোমার শরীরের জামাটা খোলো ফাতাজাররাতু আন সাওবি আমার জামাটা খসিয়ে ফেললাম আপনার যখন খসিয়ে ফেলা হলো ফা ওয়াকাতু বাইনা ইয়াদাইহি ফা আলকাইতু আন সাওবি হযরত আপনার উতবা বিন ফিরকাত তিনি বর্ণনা করে ও নবীর সাহাবারা আমার শরীরের আমি জামাটা আপনার খসিয়ে ফেললাম আল্লাহর নবীর কাছে আপনার বাকাইদাতে বসে গেলাম আমার নিজের সত্রে আওরাতকে ঢেকে যতটা ঢাকা আমার ফরজ ছিল আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি গুটিয়ে ঢেকে আমি নবীর কাছে বসে গেলাম আমার পিঠে পচন হয়েছে নবী গো আমার এই ঘা আপনার কোনো জায়গায় ভালো হয় না আল্লাহর নবী বললেন ঠিক আছে তুমি কাছে এসে দাও হযরতে উতবা বিন ফিরকাত বলে আমি নবীর কাছে বসতে আপনার দেরি হলো আল্লাহর নবী আমাকে কাছে ডেকে নেবার পরে আপনার বিশ্ব নবী আপনার করলেন কি ফানাফাসা ফি হাজিহি সুম্মা ওয়াজায়াদিহি আলা জাহরি ওয়া বাতনি হযরতে উতবা বিন ফিরকাত বলে আল্লাহর নবী থুতু মুবারক নিজের হাতে দিলেন হাতে নেবার পর এইভাবে মাখে দেওয়ার পরে আমার পেট আর পিঠে মেখে দিলেন জোরে বল সুবহানাল্লাহ আরেকটু জোরে বল সুবহানাল্লাহ কোন নবী গো আপনার মহলম কিনলেন না ওষুধের দোকানে গেলেন না কোন মেডিকেলে ভর্তি করলেন না আপনার কেমো চালালেন না কত স্টেজের ক্যান্সার এটা পরীক্ষার দরকার হলো না ওরে উতবা বিন ফিরকাত বসে যাও তোমার ক্যান্সারের জন্য পচনের জন্য তোমাকে দেখে ঘৃণা করে বলা হয় ইয়া রাসূলুল্লাহ খা ভালো হয় না দেশের মানুষরা ছিছি করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার আত্মীয় স্বজন দেখতে পারে না আমার নবী লাভে দিঘান্ত তো মুবারক দিয়ে পেট আর পিঠে আপনার বলিয়ে দিলেন হযরতে উতবা বিন ফিরকাত বলে হে নবীর সাহাবারা যেমনি আমার বিচ আপনার পেটে আর পিঠে বলিয়ে দেওয়া হলো আপনার বলে হয়েছে ফা আবাকা ফি হাজিহি মি ইয়াউমাইজিনা আপনার সেই দিন থেকে আমার পিঠের ঘা ভালো হয়ে আল্লাহ কস্তুরীর মতো সেন বানিয়ে দিল জোরে বল সুবহানাল্লাহ এই জন্য সেই দিন থেকে আমি মার্কেটে যদি যাই আমাকে দেশের মানুষরা বলে উতবা বিন ফিরকাত কোন সেন ব্যবহার করো কোন দোকানের সেন বলো কোন আতর তুমি ব্যবহার করো উতবা বিন ফিরকাত বর্ণনা করে হে নবীর সাহাবীরা যেই দিন থেকে আমার নবীজি আমার পেটে আর পিঠে হাত বুলিয়ে থুতু দিয়ে মালিশ করে দিয়েছিল সেই দিন থেকে আতর ব্যবহার করি না কস্তুরী ব্যবহার করি না দারমি সেন ব্যবহার করি না আল্লাহ পাক ওই পচন ঘা থেকে আমার ভালো করে আল্লাহ পৃথিবীর জমিনে দামি আতর বানিয়ে দিয়েছে
জোরে বলো সুবহানাল্লাহ। ওখান থেকে সেন বার হয়, ওখান থেকে সুগন্ধ বার হয়। আমার আপনার বলা হয়েছে সব আপনারা স্বামী ডেকেছে আল্লাহ পাকের আপনার বলা হয়েছে বান্দি। হযরতে উম্মে আসিম বলে আমার আপনার স্বামীকে আমি জিজ্ঞাসা করেছিলাম, স্বামী এমন কোন দোকানের সেন আপনার সেনের কাছে আমাদের সেনগুলো পরাস্ত হয়ে যায়? সেই দিন বলেছে রে বিবি রে, পৃথিবীর জগৎ থেকে যে কোনো সেন নিয়ে আসো না কেন আমার সেন্টের কাছে তোমার সেন জিরো হবে, কারণ নবীর থুতু আমার গায়ে লাগা আছে। জানাবি আপনার পৃথিবীর জমিনে আপনার যদি চাইতে থাকে সাহাবীরা দিতে থাকে, বিশ্ব নবীর সাহাবী হযরতে আপনার বলে আছে আপনার আবু রাফি বিশ্ববিখ্যাত সাহাবী আপনার তিনি বর্ণনা করেন আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আরেকটা হাদিস আপনাদের শোনাই বাবা। হযরতে আপনার আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। এই হাদিসটি মিসকাত শরীফের 41 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, তারমিতে আছে, দারে কুতনিতে আছে, বিশ্ববিখ্যাত আপনার হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটা আপনার নকল করা হয়েছে। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে আমি পৃথিবীর জমিনে আমার একটা আপনার বলা হয়েছে আমাকে ভালোবাসতো নবীর একজন সাহাবী, এর জন্য আমাকে একটা ছাগলের আপনার বলা হয়েছে মাংস দিয়েছিল হাদিয়া। আমাদেরকে দেয় না হুজুর আপনার আকিকা করেছে 1 কিলো মাংস দিয়ে, সত্যি বলছি দিয়ে আসে। আকিকা করলে 1 কিলো মাংস, সেদিন আর মাংস কিনতে হয় না, ফ্রি চলবে, অসুবিধা নাই। এটাই হলো হুজুর হওয়া। আল্লাহ হুজুর হবেন, বাড়িতে মাংস পাবেন, মাঝে মাঝে আপনার টাকা পাবেন, এটা অনেক কিছু আপনার হয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে ও আপনার বলে আছে আবু রাফি বর্ণনা করে ও নবীর সাহাবারা শুনে রেখে দাও, আমার কাছে হাদিয়া দেওয়া হয়েছিল উহুদিয়াতলা না সাআতুন আপনার বলে হয়েছে আমার বাড়িতে একটা ছাগলের মাংস দেওয়া হয়েছে। ফাজা আলা ফি কিদরিহি, ওই ছাগলের মাংস আমি চাপিয়ে দিয়েছি, আপনার রান্না করার জন্য শুরু করে দিয়েছে। আর ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই অবস্থায় আমার বাড়িতে আল্লাহর রাসূল প্রবেশ করে গেল। আমি চিন্তা ভাবনায় পড়ে গেলাম, আমি আপনার নবীকে দাওয়াত দিইনি, অথচ নবী আমার বাড়িতে প্রবেশ করলো। হযরতে আবু রাফি চিন্তা করে ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী বললেন ইয়া আবু রাফি, নবী বললেন ফাকালা মাহাদিহি ইয়া আবু রাফি, এ আবু রাফি এটা কি? আমার নবীর আপনার সাহাবী আবু রাফি তিনি বর্ণনা করে আল্লাহর নবী ঢোকার পরে আপনার ছাগলের মাংস দেখার পরেও নবী আবার আমাকে জিজ্ঞাসা করে আবু রাফি রে এটা কি? আমি বললাম ক্বালা সাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উহুদিয়াত লানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব এটা হলো ছাগলের মাংস, আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই ছাগলের মাংস আমি রান্না করতেছি। ফাতাবাকনা, ফাতাবাকা আপনার বলছে ফাতাবাকা ফিহা আপনার কিদরিহি, আমি ছাগলের মাংসটা হাড়িতে রান্না শুরু করে দিলাম। রান্না হয়ে গেল, আল্লাহর নবী গেলেন না, আমার বাড়িতে বসে থাকলেন। আমার মনে মনে চিন্তা হলো আজ নবীকে তাহলে একটু দাওয়াত খাওয়াবো, আমার নবীকে একটু দাওয়াত দেব। আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি যেহেতু এসেছেন, আমার ছাগলের হাদিয়া যেহেতু দেওয়া হয়েছে, আমাকে একজন হাদিয়া দিয়েছে, ওতে থেকে আপনাকে ছাগলের মাংস খাওয়াবো। আল্লাহর নবী বললেন সাহাবী যেহেতু তোমাকে ছাগল হাদিয়া দিয়েছে, আমাকে মাংস দিতে গেলে তুমি এক কাজ করো, আমাকে দিতে গেলে না বিন্নি জিরা, আমাকে ছাগলের সামনের পাটা দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার আবু রাফি বর্ণনা করে আল্লাহর নবী বললেন সাহাবী রে আপনার বলা হচ্ছে না বিন্নিল জিরা, না বিন্নি মানে আমাকে দাও, জিরা মানে সামনের পা,
ছাগল গরুর কটা পা হয়? 4টে পা হয়, হয় কি হয় না? ছাগলের 2টো পা, আর আপনার সামনের 2টো পা, পিছনের 2টো পা। হযরত আবু রাফে বর্ণনা করে, আল্লাহর নবী আমাকে বললেন সামনের পাটা দাও। আপনার বলা হয়েছে শেষ সময়তে, আপনার বলা হয়েছে আমি করলাম কি না ওয়ান্নাজিরা, আল্লাহর নবীকে সামনের পাটা আমি দিলাম। আল্লাহর নবী আপনার পান ভরে, নবী আপনার জি ভরে সামনের পাটা খেয়ে ফেললেন। আল্লাহর নবী আবার সুম্মা কলা, নবী বলছে না বিন্নিজিরা আল আখরা, এ আমার সাহাবী সামনের আরেকটা পা দাও। হযরত আবু রাফে বর্ণনা করে, এ নবীর সাহাবারা আল্লাহর নবী আরেকটা পা চাইলো না ওয়ান্না, আপনার বলা হয়েছে আপনার না ওয়ান্নাজিরা আল আখরা, আমি আল্লাহর নবীকে আবার সামনের একটা পা দিলাম। বিশ্ব নবী ওটাও খেয়ে ফেললো। নবী আবার সুম্মা কলা না বিন্নিজিরা আল আখরা, নবী আবার বলছে সামনের আরেকটা পা দাও। যেমনি বলেছে হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আপনার মনে মনে বলে ছাগল তো 4 পায়ের হয়, সামনের 2টো পিছনের 2টো পা। নবী বলছে সামনের পা দাও, আমি একটা সামনের পা দিলাম। নবী আমার খেয়ে ফেললেন। আবার বলল সামনের পা দাও, আমি সামনের পা দিলাম। নবী ওটাও খেয়ে ফেললো। 3বারের বেলায় নবী বলছে এই আমার সাহাবী সামনের আরেকটা পা দাও। হযরত আবু রাফে বলে আমি আপনার বেইজ্জত হয়ে গেলাম, আমি সামনের পা কোথায় পাবো? ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আম্মা, আপনার বলা হয়েছে আম্মা সাকাতা জিরাইনি, ইয়া রাসূলুল্লাহ ছাগলের সামনে 2টো পা হয়, আপনি 2টো পা খেয়ে ফেলেছেন, আবার কেন চাইছেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন সাহাবীরে আমিও জানি সামনের 2টো হয়, পিছনের 2টো হয়। এ আমার সাহাবী শুনে রেখে দাও, ও আম্মা সাকাইতাগা, ও আম্মা সাকাতাগা, যদি তুমি চুপ রইতে, আপনার বলা হয়েছে আমার ব্যাপারে যদি আপত্তি না করতে, যদি কথা না বলতে, তো তুমি যদি চুপ রইতে, আর আমি রাসূলুল্লাহ যতটা চাইতাম তুমি ততই সামনের পা দিতে থাকতে। আমিও জানি সামনের 2টো পা হয়, কিন্তু তুমি যদি চুপ থাকতে